যে প্রোগ্রামে আমরা লুপ কেন ব্যবহার করি? লুপ বলেন, আপনারা জানেন, সবাই জানেন এটা কেন? একই কাজ বারবার, যেরকম একটা সিম্পল একটা উদাহরণ দেন। হুম, 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করবেন, এই জন্য দিচ্ছেন। মানে একটা স্টেটমেন্টকে যদি আমার বেশ কয়েকবার চালাতে হয়, অথবা একটা লাইন অফ কয়েক লাইনের কোডকে যদি আমার বারবার লিখতে হয়, অথবা ওইটুকু বারবার এক্সিকিউট করতে হয়, তখন আমরা একটা লুপ ব্যবহার করি, তাই না? কি কি লুপ আছে, আমরা কি কি ইউজ করছি আগে? ফর লুপ, তারপর ডু হোয়াইল, তারপর হোয়াইল, তারপর ফর ইচ। ফর ইচও আছে, বাট আমরা আজকে ফর ইচের দিকে যাবো না, ফর ইচের দিকে যাবো আর একটু পরে। আমরা প্রথমে একটা ফর লুপ লিখি, সিম্পল ফর লুপ, 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট করব। আপনারাই বলেন, আমি লিখব। আপনারা জানেন, সবাই জানেন, ফর লুপে কোনো চেঞ্জ নাই, সব একই রকম। লিখলাম ফর, তারপর হ্যাঁ ব্র্যাকেট, ব্র্যাকেটে কি লিখবো? আই, তারপর ইকুয়াল, সাপোজ দিলাম 0, তারপর আই লেস দেন অর ইকুয়াল 100, আচ্ছা দিলাম আই প্লাস প্লাস। আচ্ছা, তো এখানে 3টা পার্ট দেখতে পাচ্ছি। সেমিকোলনের আগে এইটুকু একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা। কোন জায়গাটাকে কি বলে, কি নাম? কোনটা ইনিশিয়ালাইজেশন? আমরা যে আই ইকুয়াল 0 লিখলাম এটা, তাই না? আচ্ছা, তারপর কন্ডিশন। এই ইনিশিয়ালটা অন্য কোথাও কোথাও কি করা যায়? আমি যদি এভাবে লিখি, সম্ভব, কোনো প্রবলেম নাই। অথবা আমি যদি মনে করি এখানে শুধু এভাবে আইটাকে চেনায় দেব আর এখানে 0 দিব, তাও সম্ভব। শেষের পার্টটা আপনারা বলতেছেন এখানে আমি যেহেতু প্লাস প্লাস দিই, তার মানে ইনক্রিমেন্ট। শেষের এই অংশটুকু কখন এক্সিকিউট হয়? সাপোজ আমি এখানে প্রিন্ট করে দিই, কনসোল রাইট লাইন আই লিখলাম, তার মানে প্রথমে আই এর ভ্যালু 0 শুরু হইলো, তারপর সে চেক করলো এটা 100 এর চেয়ে ছোটো কিনা, অবশ্যই ছোট, তারপরে সে এই লাইনটা এক্সিকিউট করলো, তারপর আচ্ছা, এই কন্ডিশনটা চেক করার পরে ইনক্রিমেন্ট হয় নাকি একদম আমার এক্সিকিউট হওয়ার পরে ইনক্রিমেন্ট হয়? তার মানে ওই ইনক্রিমেন্টের কাজটা এক্সাক্ট কোন জায়গায় হয় বলে আপনার মনে হয়? এখানে শুরু, এই জায়গায় শেষ, শেষ হওয়ার আগে এই জায়গায়, তাই না? আমরা যখন হোয়াইল লিখি তখন আমাদেরকে এটা ম্যানুয়ালি লিখতে হয়, আমরা তো এই জায়গায় লিখি, শুরুতে তো আর লিখে দেই না। আচ্ছা, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো আমি প্রিন্ট দিলাম। এখন আমি বলতেছি সব সংখ্যা আমি প্রিন্ট করব না, শুধুমাত্র ইভেন নাম্বারগুলোকে প্রিন্ট করব। তাহলে কি লিখতে হবে? কোথায় লিখবো? একটা ফরের বাইরে না ভেতরে? ভেতরে। তাহলে আমি লিখি, বলেন বলেন কুইক, আই, তারপর জিরো, এরকম। আর এই অংশটুকু তাহলে আমরা এই জায়গায় নিয়ে আসলাম। আমি একটা রিড কি দিয়ে রাখি, দিলাম, ইভেন নাম্বারগুলো প্রিন্ট হলো। আমি একটু কমাই দিই, 50 করে দিই, ইভেন নাম্বারগুলো প্রিন্ট হলো। এই একই জিনিসটাকে আমি এখন হোয়াইল লুপ দিয়ে লিখব। বলেন, একই জিনিস আমি হোয়াইল লুপ দিয়ে লিখব। এটাকে বন্ধ করে রাখি। প্রথমে কি লাগবে আমার? ফর লুপে ইনিশিয়ালাইজ করার সুবিধা ছিল, হোয়াইল লুপে তো এরকম সুবিধাটা নাই। তাহলে হোয়াইল লুপটা লেখার আগেই আমাকে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। তাহলে আমি লিখি আই 0, তারপর লিখলাম হোয়াইল আই লেস দেন, আমরা যেহেতু ইকুয়াল দিচ্ছিলাম, সরি 50 ছিল, লেস দেন ইকুয়াল 50, তারপর কনসোল রাইট লাইন না, তো আমরা তো একটা কন্ডিশন দিছিলাম আবার, তাহলে আবার সেই একই জিনিস
0 I তারপর শেষ কোথায় এখানে ইফের বাইরে আচ্ছা দিলাম এরকম তো একই জিনিস আমরা আবার দেই ডু হোয়াইল দিয়ে লিখবো একদম একই জিনিস বলেন আমি আবার এটাকেও বন্ধ করে দিই এটাকে ডু হোয়াইল দিয়ে লিখতে চাই জিরো ডু ব্র্যাকেট শুরু ইফ আমার ছিল 0 কনসোল রাইট লাইন আই লিখলাম তারপর কোথায় করবো সেটা আই প্লাস প্লাস লিখলাম 2 এর বাইরে আসলাম while I less than equal 50 আর এখানে একটা সেমিকোলন এই স্ট্রাকচারটা ও আপনাকে দিয়ে দেয় আমি যখন লিখতেছিলাম তখন আমি ওকে স্কিপ করে গেছি দেখেন আমি যদি ডু লিখে এন্টার দিই ওই আমাকে দিয়ে দেয় কোথায় while লিখতে হবে আমি ইচ্ছা করে বাদ দিয়ে গেছি তখন আচ্ছা তাহলে এবার আমাকে বলেন while আর ডু while এর মধ্যে পার্থক্যটা কি বুঝি না আর ক্লিয়ার করে এই যে ওর স্ট্রাকচারটা দেখলে বোঝা যায় এখানে আসতে গেলে আমাকে ওই কন্ডিশনটা ফুলফিল করে আসতে হবে কিন্তু এই জায়গায় আসতে গেলে আমাকে তো হোয়াইলটা ফুলফিল করতে হবে না এই কাজটুকু করার পরে এটা চেক করবে চেক করে যদি এটা ট্রু হয় তাহলে আবার যাবে প্রথমবার সে চেক না করেই যাবে তার মানে এখানে যদি আমার এই কন্ডিশনটা ফুলফিল নাও হইতো সরি এই কন্ডিশনটা যদি ফুলফিল নাও করে প্রথমবার প্রিন্ট হবে সাপোজ আমি যদি এখানে লেস দেন 0 লিখি ইকুয়াল বাদ দিয়ে দিলাম সাপোজ তার মানে এখন তো কন্ডিশনটা ট্রু না আই এর মান 0 আই লেস দেন 0 এটা তো ট্রু না তাহলে হোয়াইলে যদি আমি এই কাজটা করতাম আসারই কথা ছিল না কিন্তু এখন যেহেতু ডু হোয়াইল দিয়ে করতেছি একবার আসার কথা ক্লিয়ার খুব সহজ সহজ জিনিসপত্র আমাদের আলোচনা হচ্ছে এখনো আমরা বেসিক সিসার পর্যায়ে আছি এই তিনটা লুপ সবার লেখা যাবে ফর হোয়াইল ডু হোয়াইল আপনারা আগেও লিখছেন আজকে একটু সি শার্পে লিখবেন শুধুমাত্র এইটুকুই পার্থক্য শুরু করেন